তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি সিমলার শিব মন্দিরে। তো আজকে আমি দেখাবো তোমাদেরকে এই মন্দিরের সৌন্দর্যটা। গাইস দেখতে পাচ্ছ এই মন্দিরটা একদম পুরো ফাঁকা মাঠে আছে। গাইস চলো তোমাদেরকে দেখায় মন্দিরের সামনের দিকটা। তো গাইস মন্দিরের গেট এখনো খুলে নাই, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না ভিতরের সৌন্দর্যটা। গাইস এত সুন্দর একটা ফাঁকা জায়গায় শিব মন্দির, তো এখানে আমি প্রায় আসি, আর এখানে আসার পর 1-2 ঘন্টা করে এখানে সময় কাটাই। তো গাইস এত সুন্দর একটা ফাঁকা জায়গায় মন্দির থাকলে সবাইকারেরই মন যাবে যে এখানে একটু বসে সময় কাটাই। তো গাইস দেখতে পাচ্ছ মন্দিরের চারিপাশে ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতের জন্য মন্দিরের সৌন্দর্যটা আরো বেশি বাড়াই তুলছে। তো গাইস তোমরা এখানে কে কে আসিছো শিবগাজন মেলা দেখতে? তো গাইস এখানের মেলাটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ ও 5 তারিখে। তো গাইস তোমরা এখানের মেলা দেখতে কে কে আসো বা কে কে আসিছিলে অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস এই জানলাটা দিয়েই আমাদের শিব বাবাকে দেখতে পাওয়া যায়। গাইস এখন তো মন্দিরের গেট খুলে নাই, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না সামনের থেকে। তো গাইস এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকে ধান ক্ষেত, তার মাঝখানে শিব মন্দির। তো গাইস এই জায়গাটা হচ্ছে আমার অনেক প্রিয় জায়গা, কারণ এখানে এসে আমি অনেক সময় কাটাই। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ধানের ফসল কত সুন্দরভাবে হয়েছে। গাইস এই মন্দিরের সৌন্দর্যটা সব থেকে আরো বেশি ভালো লাগে সন্ধ্যাবেলায়, কারণ এই মন্দিরের চারিপাশে কালারিং কালারিং লাইট লাগানো আছে। গাইস এইখানে দেখতে পাচ্ছ ঠাকুমারা এখানে বসে আছে, কারণ এত সুন্দর একটা জায়গা সবাইকারেরই ভালো লাগবে এখানে। গাইস আড়কামার থেকে আমার দুটো ফ্রেন্ড এসেছে আমার সাথে দেখা করতে। তো গাইস আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, কারণ আমিও তো জানতে চাই যে আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখছি। গাইস আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।